তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। আর কয়েকদিনের মধ্যে কিন্তু এটা দুই বাংলার উপর আছড়ে পড়বে এবং দুই বাংলার কোন কোন জেলার উপর কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, কালকে কিন্তু আপনাদেরকে জিএফএস মডেল থেকে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোথায় আছড়ে পড়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইসিএমডব্লিউ মডেল থেকে যে এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে। তো আপনারা যদি কালকের ভিডিওটি যদি না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলে ভিডিওটি রয়েছে, আপনারা যেয়ে কিন্তু একবার দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো দেখুন, আমরা যদি আজকে দেখি, আজ মঙ্গলবার, তো আজ সন্ধ্যের দিকে দেখুন ঘূর্ণিঝড় ফেঞ্জাল রয়েছে শ্রীলঙ্কার সাইডটাতে, মানে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে। এবং এই মুহূর্তে যদি বায়ুর গতিবেগটি দেখে নিই বন্ধুরা, প্রায় 70-এর কাছাকাছি কিন্তু বায়ুর গতিবেগটি রয়েছে। চলুন সময়টা একটু প্লে করে দিই এবং দেখা যাক যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোথায় আছড়ে পড়তে পারে বা পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই আপডেটটি শেষ করে কিন্তু বৃষ্টিপাত এবং কোথায় কতটা পরিমাণে মেঘ থাকবে সেটাও কিন্তু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা দেখুন, বৃহস্পতিবারে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করেছে, মানে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে। এখন যদি আমরা দেখি, প্রায় 70-এর কাছাকাছি কিন্তু রয়েছে, খুব একটা কিন্তু শক্তি বাড়াতে পারেনি। তো 70, হ্যাঁ দেখুন 70 খানিকটা হলেও কিন্তু শক্তি বাড়িয়েছে। তো দেখুন সময়টাকে চলুন আরেকবার প্লে করে দিয়ে দেখা যাক এটা পরবর্তী সময়ে কোথায় যায়। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে চেন্নাই, পাদুচেরি, মাদুরাই, নাল্লোর এই সাইডটাতে। কিন্তু এই সাইডে কিন্তু ব্যাপক পরিমাণে একটা ঝড়ের সম্ভাবনা থাকছে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া চলবে। তার সঙ্গে কিন্তু এইদিকে বিশাখাপত্তনম, বিজয়বাড়া এই সাইডটাতেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া চলবে শুক্রবার রাত্রি 1টার দিকে। এবং সময়টা যদি আমরা আরেকবার প্লে করে দিই তো দেখুন এখানটা কি হয়। তো এটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে বন্ধুরা এগাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে এই মাদুরাই, চেন্নাই, নাল্লোর হয়ে কিন্তু আবার ওপর দিকে এগানো শুরু করছে, মানে বিজয়বাড়া, বিশাখাপত্তনম এই সাইডে কিন্তু এগানো শুরু করছে। তো বন্ধুরা এখানে দেখুন ঘূর্ণিঝড় ফেঞ্জাল কিন্তু ইতিমধ্যে শক্তি হারিয়ে ফেলেছে অনেকটাই। এই মুহূর্তে যদি আমরা গতি দেখি তো প্রায় 60-এর কাছাকাছি বা ম্যাক্সিমাম কিন্তু 60 একটা গতি রয়েছে, মানে অনেকটাই শক্তি ক্ষয় হয়ে গিয়েছে। এবং এটা দেখুন কোথায় আছড়ে পড়ছে না, এদিকে দেখুন পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এবং বিজয়বাড়া, বিশাখাপত্তনম এই সাইডটাতে কিন্তু এটা আছড়ে পড়ছে। এবং বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম মধ্যবর্তী অংশে কিন্তু একটা প্রচুর পরিমাণে, মানে প্রচুর গতিতে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, প্রায় 63 কিলোমিটার গতিবেগে। তো চলুন সময়টাকে আরেকবার প্লে করে দিই এবং এটা দেখা যায় পরবর্তী সময়টা কোথায় আছড়ে পড়ে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি কিন্তু পুরোপুরিভাবে নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে এবং এইটা যে তামিলনাড়ু, বেঙ্গালুরু, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে বা আছড়ে পড়তে পারে শুক্রবার থেকে শনিবারের মধ্যে কিন্তু এটা আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা, কালকের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এইদিকে হয়ে ভুবনেশ্বর, পুরী এইদিকে হয়ে কিন্তু এটা যদি এদিকে দক্ষিণবঙ্গকে হালকা এবং বাংলাদেশকে হালকা টাচ করে এবং মায়ানমারে এসে কিন্তু এটা শক্তি ক্ষয় হচ্ছিল। কিন্তু আমরা আজকে আপডেট, মানে ইসিএমডব্লিউ মডেল থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু বেঙ্গালুরু, চেন্নাই, তামিলনাড়ু এই সাইডে কিন্তু আছড়ে পড়ছে, মানে দুটো মডেলেই কিন্তু সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে বলা যাচ্ছে না, কনফার্মভাবে বলা যাচ্ছে না এটা আপাতত কোথায় আছড়ে পড়তে পারে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, একটা হালকা রকম কিন্তু ক্লু আমরা পাচ্ছি, মানে হয় এটা এই বেঙ্গালুরু, তামিলনাড়ু, চেন্নাই, নাল্লোর এই সাইডে আছড়ে পড়বে, না হলে বাংলাদেশ, দক্ষিণবঙ্গ এবং এই উপকূলবর্তী অঞ্চলটা হালকা টাচ করে এসে মায়ানমারের এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটা আছড়ে পড়তে পারে। তো একটু বৃষ্টি মোডেও যদি দেখিয়ে দেবো বৃষ্টিটা কতটা পরিমাণে হতে পারে, তারপর মেঘ মোডে যাবে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা এই আপডেটটা শেষ করে নিই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। শনিবার পর থেকে কিন্তু এটা একদমই শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, মানে একটা সাধারণ নিম্নচাপ থেকে আস্তে আস্তে ঘূর্ণাবর্তের উপর নিচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু একদম নিষ্ক্রিয় হয়ে যেতে আমরা দেখতে পারছি। কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল কিন্তু এইখানটাই সৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি রবিবার থেকে, মানে 1 ডিসেম্বর থেকে দেখতে পাচ্ছি আবারও নতুন করে কিন্তু একটু ঘূর্ণাবর্ত এই জায়গাটায় সৃষ্টি হচ্ছে। তো পরবর্তী সময়ে বলা যাবে না, এই ঘূর্ণাবর্তটি কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা নিম্নচাপের রূপ নিতে পারে, যার জেলে কিন্তু বাংলার একাধিক জেলায় কিন্তু একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট জানার জন্য। তো আমরা পরবর্তী আমরা 2 থেকে 3 দিনের মধ্যে কনফার্ম হয়ে যাব যে এটা ঘূর্ণাবর্ত থাকবে, না ঘূর্ণিঝড় রূপ নেবে, না নিম্নচাপ হবে। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং এইটার উপর নজর রাখবো এটাই কতটা শক্তি বাড়িয়ে কোথায় আছড়ে পড়তে পারে।
তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গতি উঠে গেছে, প্রায় 50 উপরে কিন্তু একটা গতি উঠে গেছে এবং এটাও কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে একটা ভালো রকমই। এবং দেখুন এই মুহূর্তে আমরা যদি 60 কিন্তু গতি একটা উঠে গেছে, 60-57 এরকম কিন্তু একটা গতি উঠে গেছে। এটাও কিন্তু 70-এর কাছাকাছি কিন্তু বন্ধুরা একটা গতি নিয়ে চলে আসছে। তো এটাও কিন্তু এই চেন্নাই নাল্লোর বিজয়ওয়াড়া এই সাইডটা দিয়ে কিন্তু এটাও কিন্তু এগাচ্ছে। তো এটাও পরবর্তী সময় কোথায় আছড়ে পড়তে পারো সেটাও একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এই ঘূর্ণাবর্তটাও কিন্তু এইদিকে চেন্নাই নাল্লোর বিজয়ওয়াড়া এই সাইডটা কিন্তু এসছে এবং এই সাইডে আসার পর কিন্তু এরও শক্তি অনেকটাই কমে গেছে, মানে ওই 50-52 এরকম একটা শক্তি কমে গেছে। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক এটা পরবর্তী সময় এটা কী হয়। তো বন্ধুরা এটাও কিন্তু সেম কন্ডিশন, এটাও কিন্তু এই পূর্ব সাইডটা এসে কিন্তু এরও শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, মানে কোনো একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না, একটা সাধারণ নিম্নচাপের রূপ নিচ্ছে, তার ফলে কিন্তু এই সাইডে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো একটু বৃষ্টি মনোযোগ দেখিয়ে দেবো এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু বঙ্গোপসাগর একদম পরিষ্কার এবং নিচেতেও যদি আমরা দেখি নিচেতেও কিন্তু একদম পরিষ্কার থাকছে। তাছাড়া কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরের মধ্যে এদিকে একটা ঝোড়ো হাওয়া চলছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু একদম পরিষ্কার। চলুন একটু বৃষ্টি মনোযোগ দেখিয়ে দেবো যে বৃষ্টি কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা একটু বৃষ্টি মোড়ে চলে যাই বন্ধুরা, দেখুন আমরা যদি আজ বৃহস্পতিবার দেখি তো বন্ধুরা দেখুন লাস্টে যে ঘূর্ণবর্তটি দেখালাম সেই ঘূর্ণবর্তটি যেটা দেখুন এদিকে হচ্ছে শ্রীলঙ্কার প্রত্যেকটি অঞ্চলে একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে মাদুরাই, বেঙ্গালুরু, চেন্নাই, নাল্লোর, হায়দ্রাবাদ, তামিলনাড়ু এই সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখে নিই প্রায় 10 মিলিমিটারের পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 5ই ডিসেম্বর, ঠিক আছে। এবং আমরা যে বুধবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন বুধবার 4 তারিখ সকালের দিকে চেন্নাই নায়ানলোরের এই পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখে নিই বৃষ্টির পরিমাপটা প্রায় কিন্তু 15 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি মঙ্গলবারটা দেখি বন্ধুরা, দেখুন মঙ্গলবারে হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। লাস্টে যে ঘূর্ণবর্ত দেখালাম সেই ঘূর্ণবর্তর জেরে তার সঙ্গে পাদুচেরি, চেন্নাই, নালো এই সাইডেও কিন্তু বৃষ্টি রয়েছে। তার সঙ্গে আমরা যদি একটু বাংলার আবহাওয়াটা দেখে নিই বন্ধুরা, বাংলা আবহাওয়া কিন্তু একদম শুষ্ক। এবং যদি সোমবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন সোমবারে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চল একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। এবং এই দিকটা যদি আমরা দেখি, দেখুন পূর্ব সাইডটা যদি দেখি বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া, এদিকে নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এদিকে যদি শ্রীলঙ্কা একদম পরিষ্কার, তার মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং যদি আমরা 1 ডিসেম্বরটা দেখি বন্ধুরা, দেখুন 1 ডিসেম্বরে কিন্তু এই সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। বেঙ্গালুরু, তামিলনাড়ু, এদিকে নাল্লোর, বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি থাকছে। তার সঙ্গে বিশাখাপট্টনমে থাকছে একটা ভারী রকম বৃষ্টির সম্ভাবনা। এবং শনিবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন শনিবারে কিন্তু ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি, এদিকে বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলি। তার সঙ্গে এদিকে দেখুন এদিকে একটা রয়েছে যে মাদুরাই এই অঞ্চলগুলিতে, বেঙ্গালুরু এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। প্রায় 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় 20 মিলিমিটার দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে বঙ্গোপসাগরে থাকছে বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনম এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে ভুবনেশ্বর, পুরী এই অঞ্চলগুলিতে। তার সঙ্গে বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গটা দেখে নিই বন্ধুরা, দেখুন এখানে জলেশ্বর, বালাশ্বর এবং হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে বাংলাদেশের বরিশাল, লালমোহন এবং মাঠবাড়িয়া, মতিহাট তো এই অঞ্চলগুলিতে কিন্তু একটা কথা ভারী বা কত একটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ম্যাক্সিমাম 6 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে। শুক্রবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন শুক্রবার থাকছে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে একটা হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী কোথাও হালকা। তো দেখুন এদিকে হলদিবাড়ি দক্ষিণবঙ্গের এখানে রয়েছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, প্রায় 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আমরা যদি এদিকে দেখি, তার সঙ্গে কিন্তু বন্ধুরা প্রেসারগঞ্জে থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা, নামখানা 2-1টি অঞ্চলে কিন্তু একটা হালকা ছিটেফোঁটা হতে পারে। তার সঙ্গে কিন্তু এদিকে আমরা যদি নিই বাংলাদেশটা দেখে নিই, কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, ফিরোজপুর, বরিশাল, মতিরাট, সেনবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় 7.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এদিকে ভুবনেশ্বর, পুরীতেও থাকছে একটা হালকা থেকে ভারী, কোথাও হালকা এখন বৃষ্টির সম্ভাবনা, ম্যাক্সিমাম 5 মিলিমিটার পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম 7 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এদিকে ব্রহ্মপুরেও রয়েছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া, নাল্লোর, চেন্নাই, পাদুচেরি এই অঞ্চলগুলিতে কিন্তু থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। একটু দেখিয়ে দেবো কত মিলিমিটার, প্রায় কিন্তু এখানে দেখুন
এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 31 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নাল্লোর অঞ্চলটাতে। এবং বৃহস্পতিবারটা যদি আমরা দেখে নিই বন্ধুরা, দেখুন বৃহস্পতিবার থাকছে পাদুচেরি, চেন্নাই, নাল্লোর দু একটি অঞ্চলে, এগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে বঙ্গোপসাগরে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও 19 মিলিমিটার এবং কোথাও কোথাও 22 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে মহেশখালীতেও থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সকাল 11টার দিকে। এবং আমরা যদি বুধবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন বুধবারে কোথায় কী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চল পরিষ্কার বুধবার। এবং যদি আমরা এই সাইডটা দেখি পূর্ব সাইডটায়, তো চেন্নাই, নাল্লোর, পাদুচেরি, এদিকে থাকছে শ্রীলঙ্কা, প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। প্রায় এখানে আমরা দেখতে পাই 70 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কথায় না মাদুরার অঞ্চলটাতে, মাদুরা এবং শ্রীলঙ্কার পার্শ্ববর্তী অঞ্চলটাতে। তার সঙ্গে এদিকে থাকছে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা কোথাও হালকা বা কোথাও একটা ভারী বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা কালকে আমরা যে আপডেট দিয়েছিলাম জিএফএস মডেল থেকে, সেই মডেল অনুযায়ী কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল বেশিরভাগ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের একাধিক অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা ছিল জিএফএস মডেল থেকে। এবং আমরা ইসিএফডব্লিউএফ মডেল থেকে দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা সম্পূর্ণ কিন্তু পূর্ব সাইডে রয়েছে, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কিন্তু ততটাও বৃষ্টির সম্ভাবনা নেই, দু এক জায়গায় দু এক পয়লা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।